নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া স্পেশাল মশলায় নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আদা কুচি, আর নিয়ে নিলাম একটা টমেটো কুচি। আদা আর টমেটো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারের মধ্যে মটরগুলো আমি দিয়ে দিলাম। মটর দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমি 3টে সিটি দিয়ে নেব। কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা দিয়ে দেবার পর 5 মিনিট মতো সময় নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেবার পর খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়ে এটাকে আমি 7 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটর দিয়ে দেবার পর 5 মিনিট নাড়াচাড়া করে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মটর সিদ্ধর জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিট মতো সময় নিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, মটর তো আগে থেকেই সিদ্ধ করা ছিল। ঘুগনি আমার একদমই তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করব। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা ব্যবহার করলে ঘুগনির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। নিরামিষ ঘুগনি আমার একদমই রেডি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনারা এই ঘুগনি সার্ভ করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য